গাড়িটা ব্রেক করতে তে নড়ে চড়ে বসলো। এসে গিয়েছি, সামনে জিমিন আছে, ও তোমায় বাড়ি পৌঁছে দেবে বলেই গাড়ির দরজাটা খুলে দিল জাংকুক। তে গাড়ি থেকে নামবে, হাতে কিছু টান অনুভব করলো। জাংকুক তার হাত ধরে আছে আর চোখগুলো ছলছল করছে, যে কোনো সময় চোখের পানিগুলো বৃষ্টি হয়ে নামবে। জাংকুক এভাবে দেখতে তেরও কষ্ট হচ্ছে, তবুও নিজেকে সামলে সামনের দিকে এগিয়ে গেল। জাংকুক তাকিয়ে আছে তের যাওয়ার পানে, মনে মনে একটাই চাওয়া, তে যদি একবার পিছনে ফিরে তাকাতো। কিছু দূর গিয়ে পিছনে ফিরে তাকালো তে, এবার যেন জাংকুকের শান্তি। জিমিনকে দেখেও না দেখার ভান করে সামনের দিকে এগিয়ে গেল তে। জিমিনের বুঝতে বাকি নেই তে তার সাথে রাগ করেছে, আর এটাই স্বাভাবিক। জিমিন তের হাত ধরে প্লিজ তে রাগ করিস না, আমি ক্ষমা করে দে। বিশ্বাস কর, এরকম কিছু হবে আমি জানতাম না। ভাইয়া শুধু আমাকে বলেছিল তোর সাথে দেখা করতে চাই আর সারাটা দিন তোর সাথে কাটাতে চাই। প্রথমে আমি রাজি হইনি, অনেক রিকোয়েস্ট করলো, তার না করতে পারিনি। আমি বুঝতে পারিনি আমাকে এভাবে ইউজ করবে। একদমই কথাগুলো বলে দিল জিমিন। তেকে চুপ দেখে জিমিন আবার বলতে শুরু করলো, আর বিয়ের ব্যাপারটা আমি একদমই জানতাম না। এটার পিছনে জাংকুক ভাইয়া আর সুগা। সেদিন ক্যাফে থেকে চলে আসার পর সুগার থেকে শুনেছি। তুই কি আমার সাথে বাড়ি যাবি? হ্যাঁ যাবো তো, আঙ্কেলকে বলেছি আমি তোকে বাড়ি পৌঁছে দিব। তাহলে চল। আর কোনো কথা না বলে বাড়ি থেকে রওনা দিল। খুব কষ্ট হচ্ছে তে, একদিকে তার বাবা মা আর একদিকে জাংকুক। বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য, আর অন্যদিকে হয়তো ভালোবাসা, এক দুটা নাই তে। বাড়িতে আসতেই, প্লিজ আঙ্কেল তুমি তেকে বকো না, আসলে ভুলটা আমারই, ওকে এভাবে নিয়ে যাওয়া ঠিক হয়নি। তার মধ্যে মায়া তো জেদ করলো যে তেকে আসতেই দিল না। আমি শুধু ভাবছি তে থাকলো কিভাবে, আমাদের ছাড়া তো একদিনও কোথাও থাকে না। হ্যাঁ, বারবার শুধু তোমাদের কথা বলেছে, ও থেকেছে আমাদের সাথে, কিন্তু মন পড়েছিল তোমাদের কাছে। মেয়েটা যখন বিয়ে হবে তখন কি করে যে শ্বশুর বাড়ি থাকবে আল্লাহ ভালো জানেন। মায়ের মুখে বিয়ের কথা শুনতেই তের মুখটা ফ্যাকাশে হয়ে গেল, বুকের ভেতর ছ্যাদ করে উঠলো। দেখেছো, বিয়ের কথা শুনতে আমার মেয়েটার মন খারাপ হয়ে গেল। তোমরা কথা বলো, আমি রুমে গেলাম বলেই তে তার রুমে চলে গেল। কে ফাইলটা হাতে নিয়ে বসে আছিস কেন, চেক করে সাইন করে দে, জাংকুককে উদ্দেশ্য করে বলে সুগা। কি সাইন করতে হবে তো? হ্যাঁ করছি। তারপর ফাইলগুলো না চেক করেই সাইন করে দিল জাংকুক। জাংকুককে দেখেই মনে হচ্ছে অন্যমনস্ক, কাজে মন নেই, হয়তো অন্য কিছু নিয়ে চিন্তা করছে। তার কথা না বাড়িয়ে চলে গেল সুগা। 3 দিন পর। নানা ভাই, কি হয়েছে তোমার? তুমি আগের মতো কথা বলো না, রাগ করো না, কাজেও তেমন মন নেই তোমার। কিছু হয়নি নানুমণি, আমাকেও বলা যায় না? তুমি ভালো নেই নানা ভাই, সেটা আমি বুঝতে পেরেছি। জাংকুককে নানুমণির কোলে মাথা রেখে বলে, হ্যাঁ নানুমণি, আমি ভালো নেই, সত্যি আমি ভালো নেই। জাংকুক এভাবে কাঁদতে দেখে নানুমণি অবাক, কারণ জাংকুক খুব সহজে কাঁদে না। জাংকুকের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, কি হয়েছে বলো আমায়। জাংকুক নানুমণিকে সবটা বলল। নানুমণি সব শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসো ঠিক আছে, কিন্তু নানা ভাই তুমি যে এমন কিছু করবে আমি ভাবতে পারিনি, এটা তুমি ঠিক করনি। নানুমণি প্লিজ, তুমি আমায় ভুল বোঝো না, তুমি অন্তত আমার পাশে থেকো। কোনো মূল্যে আমি তেকে হারাতে পারবো না, আর সেজন্যই আমার তেকে চাই নানুমণি, তেকে চাই। নানুমণি কি করবে, একদিকে জাংকুক আর অন্যদিকে লিসা। জাংকুক তো অল্প কয়েকদিনের ভালোবাসার জন্য পাগল হয়ে গেছে, আর লিসা তো ছোট থেকে জাংকুককে নিয়ে স্বপ্ন দেখে আসছে। লিসার পাগলামিটা সামলাতে পারবে তো? কিন্তু জাংকুককে কোনো কষ্ট দেওয়া যাবে না, ছোট থেকে কষ্ট পেয়ে আসছে, নিজের চোখের সামনে বাবা মা বোনকে হারিয়েছে, তারপর থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিল সবকিছু থেকে। আমি তোর বাবার সাথে কথা বলবো, আমি তোমার কষ্ট দেখতে পারবো না। দরজার বাইরে দাঁড়িয়ে কেউ সব শুনে দৌড়ে নিজের রুমে চলে গেল, দরজা বন্ধ করে দিয়ে কাঁদতে লাগলো। হ্যাঁ, লিসা জাংকুককে কফি দিতে এসে সব শুনে ফেলেছে। কেন বুঝলেন আমার ভালোবাসা? একদিনের জন্য কি আমাকে ভালোবাসা তোমার চোখে পড়েনি? আমার ভালোবাসা তোমার প্রতি আমার কেয়ারিং পাগলামি মনে হয়েছে সবসময়? হ্যাঁ, আমি একদিনও নিজের মুখে বলিনি যে তোমায় ভালোবাসি, কতভাবে বোঝানোর চেষ্টা করেছি। এত সব বিজনেসের প্যাচ বুঝো, আর আমার ভালোবাসাটা বুঝলে না। শুধু তোমার জন্য নিজের স্বপ্ন পূরণ করতে ছুটে যায়নি কানাডাতে। স্বপ্ন ছিল কানাডা গিয়ে স্টাডি কমপ্লিট করার, আর তার থেকেও বড় স্বপ্ন ছিল তোমাকে নিজের করে পাওয়ার। পরের দিন তে আর জিমিন ভার্সিটি থেকে ফিরছে, হঠাৎ সামনে একটি গাড়ি ব্রেক করলো। গাড়ির ভিতর থেকে জাংকুক বেরিয়ে এলো, চোখ মুখ শুকনো, চুলগুলো উস্কো খুস্কো, বেশ অগোছালো লাগছে জাংকুককে। তে সামনে গিয়ে বলে, কেমন আছো তে? ভালো। জাংকুকের চোখে চোখ রেখে হয়তো কথা বলতে পারবে না, জাংকুকের চোখে আটকে যাবে। জাংকুক কেমন আছে জিজ্ঞেস করার সাহস পেল না তে, কারণ জাংকুককে দেখেই বোঝা যাচ্ছে ও কেমন আছে। কিন্তু তেকে কিছু করার আছে? আমি জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? হ্যাঁ ভালোই তো আছেন, না হলে কি এখানে আসতে পারতেন? নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলে তে। জাংকুক একটা তাচ্ছিল্যর হাসি দিয়ে বলে, সত্যিই বলেছো, ভালোই আছি। তুমি আমার সামনে দাঁড়িয়েছো,
আর তার থেকেও বড় কথা তুমি ভালো আছো। এর থেকে বেশি আর কি চাই আমার ভালো থাকার জন্য? ব্যাস এতটুকুই যথেষ্ট। তে ঠিক বুঝতে পারলো জাঙ্কুকের মনে চাপা কষ্টটা। রাত 12টা বেজে 1 মিনিট। তে ঘুমিয়ে আছে, বারবার নড়ে চড়ে উঠছে, মনে হচ্ছে গালের উপর কেউ স্লাইড করছে সফট কিছু দিয়ে। কারো অনুপস্থিতি অনুভব করতে চোখ খুলে তাকিয়ে সামনে থাকা মানুষটির দিকে দেখে। থাক, শান্তিতে ঘুমোতেও দেবে না বলে আবার শুয়ে পড়লো তে। এই যে সুন্দর ম্যাডাম, এটা স্বপ্ন নয়, সত্যি। চোখ মুলে দেখো, সত্যি আমি তোমার সামনে বসে আছি। কথাটা শুনে ধরপড়িয়ে উঠে বসলো তে। সামনে তাকিয়ে জাঙ্কুককে দেখে নিজের হাতে নিজে চিমটে কাটলো। ব্যথা পেলাম, তার মানে সত্যি। কিন্তু কি করে সম্ভব? হ্যাপি বার্থডে তে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজ আমার জন্মদিন, আমার নিজেরই তো মনে নেই, উনি জানলো কিভাবে? তে অবাক হয়ে তাকিয়ে আছে আর ভাবছে। তোমার সার্টিফিকেট থেকে বার্থডে জেনেছি, বুঝেছো? তে মাথাটা দুদিকে নাড়ালো আর জাঙ্কুক হেসে দিল তের এমন কাণ্ডে। তের দিকে একটা ফুলের বুকে এগিয়ে দিয়ে বলে, আই লাভ ইউ তে। জাঙ্কুককে আর কিছু বলতে না দিয়ে তে বলে ওঠে, আপনার মাথা ঠিক আছে নাকি একেবারেই গেছে? এত রাতে এখানে এসেছেন এসব বলতে? জাঙ্কুক তের দিকে নেশা ভরা চোখে তাকিয়ে আছে। তে ব্যাপারটা খেয়াল করে। এরকম হা করে তাকিয়ে আছেন কেন? যা লাগছে না তোমায়? স্কার্ট উইথ টি শার্ট অ্যান্ড উইদাউট ওড়না। তে তাড়াতাড়ি গায়ে ওড়না জড়িয়ে নিল আর জাঙ্কুককে বকতে লাগলো, অসভ্য লোক একটা, এত রাতে একটা মেয়ের রুমে এসে কি সব চাতা বলছেন। বিছানায় শরীর এলিয়ে দিতে দিতে বলে, এটা আমার বইয়ের রুম, তাতা তোমার কি? ঢং কত! যাবে নাকি আমি বাবাকে ডাকবো? ডাকো ডাকো না শ্বশুরমশাইকে, তাইলে রাস্তা ক্লিয়ার হবে ঝামেলা ছাড়া। সত্যি সত্যি কিন্তু ডাকবো। জাঙ্কুকের কোনো হেলদোল নেই। তে তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এত রাতে ঘুমের 12টা বাজে বার্থডে উইশ করতে আসছে। আচ্ছা রুমের ভিতরে আসলে কিভাবে? জাঙ্কুক এবার উঠে আরাম করে বসলো, চোখ দিয়ে ইশারা করলো বারান্দার দিকে। কি? আপনি বারান্দা দিয়ে আসছেন? কিন্তু কিভাবে? আরো জোরে চিল্ল। এত অবাক হওয়ার কি আছে? বারান্দার গ্রিল নেই, অনলি থাই গ্লাস। আর তুমি গ্লাসটা ভিতর থেকে লক করোনি। যে কেউ এসে তোমাকে নিয়ে চলে যাবে আর তুমি টেরও পাবে না। আপনি যাবেন নাকি? জাঙ্কুক তের দিকে এগিয়ে গিয়ে, নাকি কি করবে? দেখুন, আমার কোনো প্রবলেম নেই, তুমি চাইলে আমি দেখতেই পারি। লাজুক ভাবে তে কথাটা বলে ওঠে। অসভ্য লোক একটা, ফালতু যত সব বদবুদ্ধি মাথায়। আপনি জানতো? জাঙ্কুককে ধাক্কাতে ধাক্কাতে বলে তে, যেতে পারি, একটা শর্ত। আমি আপনার এসব ফালতু শর্ত টর্ত মানতে পারবো না, লুচুর পরোটা কথা বলে। ও হ্যালো ম্যাডাম, কিসের ফালতু শর্ত? তুমি ফালতু, তোমার চিন্তা ভাবনা ফালতু। আমি ফালতু? এই শুনেন, আপনার এসব বকবক শুনতে ভালো লাগছে না, যান প্লিজ। শর্ত মানবে? বলেন। শর্তটা হচ্ছে তুমি আমাকে এখন। জাঙ্কুক কথা শেষ হওয়ার আগেই চিৎকার করে বলে ওঠেন, না। জাঙ্কুক তের মুখ চেপে ধরে, কি করছো? চিৎকার করছো কেন? সবাই জেগে যাবে তো। তের মোচামুচিতে জাঙ্কুক থেকে ছেড়ে দিল। তে ছাড়া পেতেই হাত ছেড়ে নিঃশ্বাস নিল। ছাড়লেন কেন? দূরে থেকে আরো কতক্ষণ? আমি মরে গেলে তারপর নয় ছাড়তেন। আমার কথা শেষ করতে না দিয়ে চিৎকার শুরু করে দিলে। আমি বলতে চাইছিলাম তুমি আমাকে এখন কথা দিবে কাল আমার সাথে দেখা করবে, আর কোথায় কখন আমি এসএমএস করে জানিয়ে দেবো। না পারবো না। আর একটা কথা না, আপনি এখনই যাবেন, মানে এখনই। যাবো। কাল তুমি আসবে, প্লিজ 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 প্লিজ। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে মনের অজান্তেই মাথা নেড়ে হ্যাঁ করলো। জাঙ্কুক মুচকি এসে তের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, আমি তোমার অপেক্ষায় থাকবো তে। পরের দিন জাঙ্কুক হাতে ঘড়ি লাগাতে লাগাতে সে দিয়ে নামছে। দেখতে বেশ খুশি খুশি লাগছে। সেজেগুজে কোথায় যাচ্ছ? বউ আনতে যাচ্ছি, যাবি আমার সাথে? তোমার বউ যেদিন আসবে সেদিন হয়তো আমি এ বাড়িতে থাকবো না। কেন রে, তার আগে বিয়ে করে কানাডাতে চলে যাওয়ার প্ল্যান আছে নাকি? যখন সব স্বপ্ন ভেঙে যায় তখন একটা স্বপ্নকে তো আঁকড়ে ধরতেই হবে। সে স্বপ্ন পূরণের জন্য যেতেও পারি। বাব্বা, ভারী ভারী কথা বলতে শিখে গেছিস। নানুমণি কোথায় রে? হালকা জিনিস খুব সহজে উড়ে যায়। নানুমণি ঘুমাচ্ছে। নানুমণি উঠলে বলে দিস আমি আসছি। কোথায় যাচ্ছ? না মানে আজ তো অফিসে গেলে না। তোর ভাবির সাথে দেখা করতে যাচ্ছি। হ্যাপি? হ্যাপি। তুমি অন্তত হ্যাপি হও নিজের ভালোবাসার মানুষকে নিয়ে। আচ্ছা আমি কোথায় নিয়ে যাচ্ছেন? চোখটা তো খুলে দিন। খুব অধৈর্য মেয়ে তো তুমি। থুরি, অধৈর্য বউ। 5 মিনিট অপেক্ষা করতে পারো না? সে কখন থেকে 5 মিনিট বলেই চলেছে, শেষ তো হচ্ছে না। হয়ে গেছে, হ্যাঁ চুপটি করে দাঁড়া, নড়াচড়া করবে না। চোখ খুলতে বললে তবে চোখ খুলবে। ঠিক আছে। তের চোখের বাঁধন খুলে দিল জাঙ্কুক। এবার আস্তে আস্তে চোখটা খুলো। তে চোখ মেলে তাকিয়ে আরেক দফা অবাক, কারণ সামনে একটা কেক, তার মধ্যে হ্যাপি বার্থডে বউ লেখা। চারপাশে সুন্দর করে বার্থডে বেলুন দিয়ে সাজানো। তারপর কেক কেটে তে খাইয়ে দিল জাঙ্কুক। তেও খাইয়ে দিয়েছে জাঙ্কুককে। আজ আমি খুব খুশি তে। কিসের জন্য? তোমার জন্য। আমার জন্য? এই যে আমার কথা রেখে তুমি এখানে এসেছো, এতে আমি খুশি। তে নিচের দিকে তাকিয়ে আছে।
হ্যাঁ, এটাই হয়তো ভালোবাসার দুর্বলতা। আর একটা কথা রাখবে তে, এটা ভালোবাসার প্রতীক হিসেবে তোমার কাছে রাখবে। তের দিকে রিং এগিয়ে দিয়ে বলে জাঙ্কুক। তের হাতটা জাঙ্কুকের দিকে বাড়িয়ে দিল। তের হাতে রিংটা পরিয়ে দিয়ে হাতের উপর চুমু এঁকে দিল জাঙ্কুক। তে বাড়ি ফিরতেই তের বাবা তেকে থাপ্পড় মারলো। এ আমার ভালোবাসা, বিশ্বাস আর ভরসার দাম দিলে তুমি। এই জন্যই তোমাকে সব ধরনের স্বাধীনতা দিয়েছি। আমার সম্মানের কথা একটাবার ভাবলে না তুমি? বাবা আমার কথা। তেকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে আবার তের বাবা বলে ওঠে, চুপ, একদম চুপ। আর একটা মিথ্যা কথা শুনতে চাই না। অনেক বড় হয়ে গেছো, নিজের বাবা মায়ের সাথে মিথ্যা কথা বলতে দুবার ভাবো না। তুমি এই ছেলের সাথে দেখা করতে গিয়েছিলে কেন? বাবা তুমি তো জিমিনদের সাথে বেড়াতে গিয়েছিলে, এটাই বলবে তাই তো? কিন্তু তুমি বেরিয়ে যাবার 30 মিনিট পর ওরা এসেছিল তোমাকে নিয়ে বেড়াতে যাবে বলে। এখন কি তোমার কিছু বলার আছে? তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তের মা এগিয়ে এসে বলে, কেন এমনটা করলি? তুই কি ভুলে যাচ্ছিস তুই অন্য কারো আমানত? দেখো তে, তুমি ভুলে কেন যাচ্ছ? তোমার বিয়ে অন্য কারোর সাথে ঠিক হয়ে আছে। এখন যদি তুমি বলো ওই ছেলেটাকে ভালোবাসো, তাহলে আমার কিছুই করার নেই। এটা যদি আগে হতো, আমি হয়তো তোমার ইচ্ছেকেই প্রাধান্য দিতাম। আশা করছি এরকম কিছু বলবে না। আমি ইউনার বাবার সাথে ওয়াদাবদ্ধ। আমি আমার কথার অনড় থাকবো। কিন্তু তোমার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। তুমি ঘরে যাও, আর আজকেই আমি ইউনার বাবার সাথে কথা বলবো। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করবো। তে রুমে এসে কাঁদতে লাগলো। এই প্রথম তের গায়ে হাত তুললো তার বাবা। তে জাঙ্কুকে ফোন দিতেই জাঙ্কুক বলে, কি ব্যাপার, আমার বউ আমায় মিস করছিল বুঝি? তের কোনো সারা শব্দ নেই, শুধু ফোপানোর শব্দে বোঝা যাচ্ছে ও কাঁদছে। জাঙ্কুক ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তে, তুমি কাঁদছো কেন? বাবা বাবা আমার। ডোন্ট ক্রাই আমার হবু বাচ্চার মা, আগে শান্ত হও, কি হয়েছে বলো আমায়। তে সব বললো জাঙ্কুককে, কিন্তু জাঙ্কুকের কোনো পাত্তাই নেই। তাতে এত কাদার কি আছে? তুমি যে তোমার বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে চেয়েছিলে, তো করে নাও বিয়ে। আপনি মজা করছেন? এখন মজা করার সময়? মজা করার সময় হবে কেন? সেলিব্রেট করার সময়। সেলিব্রেট করো। এখন কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সবকিছু ফাজলামি মনে হয়? এটাকে ছেলে খেলা মনে হয় আপনার? তুমি তোমায় ভালোবাসো না, তাহলে আমি কি করব? আমার শক্তিই তো তুমি, যে তুমি তো আমায় স্বীকার করতে চাও না। আমি কি একবার বলেছি আমি আপনাকে ভালোবাসি না? তুমি কি একবার বলেছো আমায় ভালোবাসো? সব বলতে হয় না, বুঝে নিতে হয়। এসব কথা রাখেন এখন, কিছু করেন প্লিজ। বিয়ে তো একবারই হয়, আর সেটা আমার হয়ে গেছে। চিন্তা করো না বউ, আমি নানুমণিকে পাঠিয়ে দেবো তোমার বাবার সাথে কথা বলার জন্য। তাতে কি আদৌ কাজ হবে? সেদিনের পর কেটে গেছে 3 দিন। আজ ইউনার বাবা মা আর ইউনা এসেছে তেদের বাড়িতে। বিয়ের দিন ঠিক করা হয়েছে 5 দিন পর। এভাবে বিয়ের দিন ঠিক করাতে তারা বেশ অবাক। এনে বিয়ে হওয়ার কথা ছিল 13 অনার্স কমপ্লিট করার পর। তাদের কথা বলার মাঝে কেউ একজন বলে উঠল, আসতে পারি? সবাই দরজার দিকে তাকালো। একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। তের মা এগিয়ে গিয়ে বলে, হ্যাঁ আসুন, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি জাঙ্কুকের নানুমণি। আমি জাঙ্কুক আর তের নানুমণির কথা শেষ হবার আগেই তের বাবা বলে ওঠে, আপনি হয়তো ভুল সময়ে ভুল প্রস্তাব নিয়ে আসছেন, কেননা আমার মেয়ের বিয়ে আজ থেকে 5 দিন বাদে। নানুমণি বাড়ি ফিরতেই জাঙ্কুক বলে ওঠে, নানুমণি তোমার কেমন লাগছে কেন, কি হয়েছে? তের বিয়ে 5 দিন বাদে। এভাবে হুট করে বিয়ের ব্যবস্থা করায় ইউনোর মনে কিছুটা খটকা লাগলো। তার উপর জাঙ্কুকের নানুমণি আর তের বাবার কথাই কাজ করেছে বোধহয়। ইউনো আর তের বিয়েটা ঠিক হয় পারিবারিকভাবে। ইউনো বিয়ের ব্যাপারটা সিরিয়াস ভাবে নিলেও তের কোনো হেলদোল ছিল না। না ছিল ভালো লাগা, না ছিল খারাপ লাগা। তে সত্যি করে একটা কথা বলবে? তুমি কি বিয়ে নিয়ে খুশি না? না মানে তুমি কি অন্য কাউকে পছন্দ করো? তে কোনো উত্তর না দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। তেকে চুপ দেখে ইউনো আবার বলে, তোমার নীরবতায় আমি আমার উত্তর পেয়ে গেছি। হুট করে বিয়ের তারিখ ঠিক করা, আর তুমি যার অফিসে চাকরি করতে সে তার নানমণিকে পাঠিয়েছিল মানে জাঙ্কুক, তাহলে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। এখন তো শিওর। আমায় ক্ষমা করে দিন প্লিজ। কি থেকে কি যে হয়ে গেছে আমি বুঝতে পারিনি আসলে। দেখে থামিয়ে দে ইউনো আবার বলে ওঠে, আমাকে এক্সপ্লেইন করতে হবে না তে। আসলে আমাদের মনের উপর কারো জোট খাটে না। আমাকে যে ভরসা করে সবটা বলেছো তার জন্য ধন্যবাদ। আমি বাকিটা দেখছি কি করা যায়। কিন্তু বাবা তো। আমায় একটু ভরসা করো আর বিয়ের জন্য রেডি হও। ইউনোর কথায় তের ভরসা করতে ইচ্ছা করছে, নিজের ভালোবাসার প্রতি আস্থা রাখতে ইচ্ছে করছে। এভাবেই 3 দিন কেটে গেল। বিয়ের দিন সকালে, তে এটা কি তুই ঠিক করছিস? তোর তো বিয়ে হয়ে গেছে, তোরা একে অপরকে ভালোবাসিস, তাহলে কেনই বিয়েটা করছিস? একবার তো নিজের বাবাকে বলে দেখ। দাদি, তোর কি মনে হয় আমি ইউনিকে বিয়ে করব? হয়ে গেছে, আমি তো জাঙ্কুককে বিয়ে করব। বিয়েটা তো হয়েছিল আইনত, এবার হবে ইসলামিক ভাবে। আর সাহায্য করবে ইউনো? জি হ্যাঁ। কিন্তু কিভাবে? সেটা তো দেখতেই পারবি। জাঙ্কুকের বাড়িতে ছোটখাটো ভাবে আয়োজন হচ্ছে বিয়ের।
জাস্ট বধূবরণের জন্য। ভালোই ভালোই বিয়েটা হলে পরে রিসেপশনের অনুষ্ঠান হবে। জাঙ্কুক এবং তে দুজনেই টেনশনে আছে, সব ঠিকঠাক হবে তো? সব ম্যানেজ করতে পারবে তো? ছেলেটার উপর ভরসা করাই যায়। সুন্দর একটা মনের অধিকারী সে, না হলে এত সহজে অন্যের মনের কথা বুঝতে পারতো না। দুটো মনের ভালোবাসাকে এক করে দিতে গিয়ে হয়তো নিজের ভালোবাসাকে বিসর্জন দিচ্ছে সে। কিরে পেতনি, তুই তো খুব ফাঁকিবাজ। কাজ করতে হবে বলেই পগার পার হচ্ছিস। আমার বাসরকে সাজাবে তাহলে। লিসাকে উদ্দেশ্য করে কথাটা বলে ওঠে জাঙ্কুক। চিন্তা করো না, সে দায়িত্ব আমারই। তোমার বাসর ঘর সাজিয়ে দেওয়াই হবে আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। এমন ছটফট করছিস কেন? একটু শান্ত হয়ে বসবি তো নাকি? তুই কি করে বুঝবি আমার অবস্থা? আমার খুব নার্ভাস ফিল হচ্ছে, অনেক ভয় করছে রে। সব ঠিকঠাক হবে তো? চিন্তা করিস না, সব ভালোই হবে। বিয়ের আসরে বসে আছে তে, বুকের ভিতর ধুকপুক করছে। শেষমেশ না জানি কি হয়। কাজী বিয়ে পড়ানোর ঠিক আগ মুহূর্তে বলে ওঠে, এ বিয়ে হতে পারে না। বিয়ের আসরে উপস্থিত সবাই অবাক হয়ে গেছে। এমন একটা কথা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। ইউনোর বাবা এগিয়ে এসে বলে, কি বলছিস কি ইউনো? তোর মাথা ঠিক আছে? বিয়ের আসরে বলছিস এই বিয়ে তুই করতে পারবি না? হ্যাঁ বাবা, আমি এ বিয়ে কিছুতেই করতে পারবো না। তের বাবা বেশ চিন্তিত হয়ে বলে, এসব তুমি কি বলছো ইউনো? ঠিক বলছি আঙ্কেল, এ বিয়ে করে আমি 3টা জীবন নষ্ট করতে পারবো না। 3টে জীবন? হ্যাঁ 3টে জীবন, আমার, তের আর জাঙ্কুকের। তের বাবা মাথাটা নিচু করে বলে, এসব কথার কোনো মানেই হয় না ইউনো। হয় আঙ্কেল, হয়। আপনি শুধু আপনার আদর্শের কথাই ভাবছেন, আপনার প্রতিশ্রুতির কথা ভাবছেন। ভাবছেন না এই বিয়েতে 3টা জীবন নষ্ট হবে। আপনি একটা জায়গায় বাধা, সেটা হলো আপনি আমার বাবার সাথে ওয়াদাবদ্ধ এই বিয়েতে। আপনি আপনার জায়গায় ঠিক, কিন্তু আমি যদি বলি আপনি তের বিয়েটা জাঙ্কুকের সাথে দেন। ইউনোর বাবা এগিয়ে এসে বলে, কি বলছিস কি? মাথা ঠিক আছে তো? এখানে বিয়ের ব্যবস্থা হয়েছে তোর আত্মীয়ের, আর বিয়ে হবে তে আর জাঙ্কুকের। মাথা ঠিক আছে বলেই তো এই সিদ্ধান্ত নিয়েছি বাবা। কেন তোমরা বুঝতে চাইছো না? বিয়েটা হলেই কি সমস্যার সমাধান হবে? না, হবে না, আরো সমস্যা বাড়বে। এসব কথা বলার মাঝে তে নীরব দর্শকের মতো সব দেখছে আর শুনছে। সেখানে জিমিন এবং সুগা উপস্থিত। আঙ্কেল, তে নিজের মুখে না বলেও কিন্তু ও জাঙ্কুককে ভালোবাসে। আপনারা তো সেটাই করবেন যেটাতে তে ভালো থাকবে। এই বিয়ে থেকে তে আদৌ ভালো থাকবে? সবার কথা শুনে তের মা মেয়ের মুখের দিকে তাকিয়ে তের বাবাকে উদ্দেশ্য করে বলে, তুমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখো, সব বুঝতে পারবে। ও যদি আমাদের মুখের দিকে তাকিয়ে এই বিয়েতে রাজি হতে পারে, তাহলে আমরা কেন পারবো না ওর মুখের দিকে তাকিয়ে ওর ভালোবাসার মানুষের হাতে তুলে দিতে? যেখানে ইউনো নিজেও চাইছে তে আর জাঙ্কুকের বিয়ে হোক। তের বাবা তের কাছে গিয়ে বলে, আমি তোমার থেকে জানতে চাই, তুমি কি জাঙ্কুককে বিয়ে করতে চাও? তে কি জবাব দেবে? বাবার দিকে তাকিয়ে কিছু বলার সাহস নেই। মাথা নিচু করে শুধু চোখের পানি ফেলছে। তের বাবা মেয়ের চোখের পানি আর নীরবতায় নিজের উত্তর খুঁজে পেয়েছে। তে আর জাঙ্কুকের ভালোবাসার জোরে এবং ইউনোর প্রচেষ্টায় বিয়েটা হয়ে গেল অবশেষে। সব নিয়মকানুন মেনেই বিয়েটা হয়েছে। জাঙ্কুকের সাথে শুধু নানুমণি উপস্থিত ছিল। গাড়িতে পাশাপাশি বসে আছে তে আর জাঙ্কুক। তে জাঙ্কুকের হাত নিজের মুঠে বন্দি করে রেখেছে। পাশে রাখা আছে ছোট্ট একটা বক্স, সেটা ইউনো দিয়েছে তেকে। ইউনো যখন বক্সটা তের হাতে তুলে দিল তখন শুধু একটা কথাই বলেছিল, এটার ভিতর যে জিনিসটা আছে সেটা অনেক যত্ন করে রাখা ছিল তোমার জন্য। নীরবতা কাটিয়ে জাঙ্কুক বলে ওঠে, বক্সের ভিতর কি এমন আছে যে যত্ন করে রেখেছিল? কি এমন আছে জানতে হলে বক্সটা খুলে দেখতে হবে। বলে বক্সটা খুলে একটা পায়েল পেল। এটা তো সেই পায়েলটা যেটা হারিয়ে গিয়েছিল। বলতে বলতে বক্সের ভিতরে একটা চিরকুটের দিকে নজর গেল। তাতে লেখা আছে, হ্যাঁ ঠিকই ভাবছো, এটা সেই পায়েলটা যেদিন আমি আর তুমি ছাদে পাশাপাশি দাঁড়িয়ে মিনিট 5-এর মতো কথা বলেছিলাম। তুমি চলে যাওয়ার পানে তাকিয়েছিলাম, তখন খেয়াল করলাম তোমার পা থেকে পায়েলটা খুলে পড়ে গিয়েছিল। তুমি ছাদ থেকে চলে আসার জন্য এতটাই ব্যস্ত ছিলে যে বুঝতেই পারোনি পায়েলটা তোমার পা থেকে খুলে পড়ে গিয়েছে। তখন পায়েলটা তুলে নি। এতটা দিন খুব যত্ন করে আগলে রেখেছিলাম তোমার জন্য। ভেবেছিলাম কোনো এক স্পেশাল দিনে এটা তোমায় দেব, আর আজকে সেই স্পেশাল দিন। এর থেকে স্পেশাল দিন হতে পারে না তোমার জন্য। যে মানুষটাই আমার থাকলো না তার জিনিস কি করে রাখি নিজের কাছে। ভালো থেকো তোমরা। নানুমণি, আমি আজ খুব 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 খুশি। আমি আমার তেকে পেয়েছি নানুমণি। নানুমণিও এক হাতে জাঙ্কুকে জড়িয়ে ধরলো আর এক হাতে চোখের পানি মুছে নিল। নানুমণির এক পাশে আনন্দ আর এক পাশে দুঃখ। জাঙ্কুক আর তে রুমে এসে তো সারপ্রাইজ, কারণ রুমটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। চারদিকে ফুলের সুবাস আর মোমবাতির আলো। তখনই কারো কণ্ঠ ভেসে আসলো, কি পছন্দ হয়েছে তো রুমটা সাজানো? অবশ্য এটা আমার পছন্দের ছিল। আমার আর তোমার পছন্দ তো কোনোদিন মিলেনি। তুমি ছিলে উত্তর মেরু আর আমি ছিলাম দক্ষিণ। সে যাই হোক, এটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমার জন্য সেরা উপহার। সত্যি মানে খুশি তোমার স্বপ্ন পূরণ হয়েছে। তুমি তোমার থেকে পেয়েছো। সত্যি মন থেকে কিছু চাইলে সেটা পাওয়া যায়, তার প্রমাণ তোমরা। আমি তো বুঝতে শিখেছি তারপর থেকে একটা জিনিসই শুধু চাইতাম, কিন্তু পেলাম না। হয়তো তোমাদের মতো করে মন থেকে চাইতে পারিনি তাই।
তবে একটা স্বপ্ন আছে যেটা এখনো পূরণ করার সময় আছে। আমার স্টাডি যেটা কানাডা থেকে কমপ্লিট করার ইচ্ছে ছিল। যখন তোমরা আমার কথাগুলো শুনবে তখন হয়তো আমি প্লেনে, হ্যাঁ আমি কানাডা যাচ্ছি। দুঃখিত তোমাদের বিরক্ত করার জন্য। ভালো থেকো জাঙ্কুক এবং তে। তোমাদের ভালোবাসার বন্ধন অটুট থাকুক সারা জীবন। এতক্ষণ কথাগুলো ছিল লিসার বলা, অডিও রেকর্ডিং করা ছিল। জাঙ্কুকের লিসার কথাগুলোর মানে বুঝতে দেরি হলেও টের হয়নি, কারণ একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে বুঝতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আপনি কি কিছুই বোঝেন নাই? কি বুঝার কথা বলছো? লিসা যে আপনাকে ভালোবাসতো বুঝতে পারিনি তোমার জন্য, কারণ আমার মনের মাঝে তোমার মতো কাউকে এঁকে রেখেছিলাম অনেক আগে। আর লিসা তো কখনো সিরিয়াস ভাবে কিছু বলেনি, ও সব কিছু ইজিলি নিত, তাই ওর সব কথাও আমি ইজিলি নিতাম, এভাবে কখনো ভাবিনি। আচ্ছা এসব বাদ দাও তো, আজকে আমাদের স্পেশাল রাত, তো স্পেশাল ভাবেই জামাকের কথাটা শেষ হওয়ার আগেই তে বলে ওঠে, এক মিনিট, কিসের স্পেশাল স্পেশাল? স্পেশাল রাতকে আপনি কবে তো আনস্পেশাল করে দিয়েছেন। এই দেখো কান ধরে উঠবোস করছি, ক্ষমা করে দাও। জাঙ্কুকের এমন বাচ্চামো কাণ্ডে তে হেসে দিল, আর জাঙ্কুক অপলক দেখতে লাগলো। এই যে মিস্টার জিয়াং জাঙ্কুক, আপনাকে বলছি, এমন হা করে দেখার কি আছে? অনেক কিছু বাকি আছে দেখার। আমার বউকে আমি যেভাবে খুশি সেভাবে দেখবো। এক মিনিট দাঁড়াও, একটা জিনিস আছে। জাঙ্কুক হাতে কিছু একটা এনে তের সামনে ধরতেই, এতগুলো ধন্যবাদ আপনাকে বলে জাঙ্কুকে জড়িয়ে ধরে তে। জাঙ্কুক তের সামনে হাওয়াই মিঠাই ধরাতেই তের এমন কাণ্ড। পরক্ষণেই জাঙ্কুককে ছেড়ে হাওয়াই মিঠাই খেতে শুরু করলো তে। জাঙ্কুক গালে হাত দিয়ে বসে বসে তের খাওয়া দেখছে। শুধু ধন্যবাদে কাজ হবে না মিসেস জিয়াং জাঙ্কুক। তো কি চাই মিস্টার জিয়াং জাঙ্কুকের? জাঙ্কুকের চোখে মুখে দুষ্টুমির আভা ফুটিয়ে তের ঠোঁটের দিকে ইশারা করলো। তে লজ্জায় জাঙ্কুকের বুকে মাথা লুকালো। ওরে বাস, আমার বউটা দেখি লজ্জাও পায় বলেই তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। দুজনে হারিয়ে গেল ভালোবাসার সাগরে, যেখানে কোনো ভয় নেই, নেই কোনো পিছুটান, নেই কোনো বাধা। দুজন শুধু দুজনের জন্য।